প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি এই ফুড এসআই প্র্যাকটিস সেট থেকে 79 থেকে ম্যাথ 3 নম্বর সেট থেকে 78 পর্যন্ত ম্যাথ দিয়েছিলাম। আজকে 79 থেকে 100 পর্যন্ত করাবো। তো মনোযোগ দিয়ে দেখবে, স্কিপ করবে না। তো শুরু করতে যাচ্ছি 79 বলেছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে মোটের ওপর কত বাড়বে। দেখো, একটা ছোট্ট নিয়ম করা যায়। 20% বাড়ালাম, আবার 20% বাড়ালো, মোটের ওপর কত বাড়লো। ধরে নিই আমার আগে ছিল 100, তারপরে 120, আবার 20% বাড়ালো, অর্থাৎ 120 × 120/100। এইভাবে আমরাও করতে পারি। 144, তাহলে 100 ছিল আগে, এখন হলো 144, অর্থাৎ তাহলে কত পার্সেন্ট বাড়লো? 44%। বা আবার করতে পারি 20 + 20 + 20 × 20/100, এইভাবে করতে পারি। এটা সূত্র কি সূত্র? a + b + ab/100, তাই না? এই সূত্র কেটে দাও, তাহলে থাকলো কত? 4, আর এদিকে যোগ করলে 40 + 4 = 44%। ঠিক আছে, এই দুইভাবে করা যায়। এবার 79-এর ম্যাথের উত্তরটা এই পেজে 80 থেকে 83। 80 নম্বর দেখো, 80 নম্বর বলেছে 80 থেকে 90-এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলির গড় হলো। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে সেই সংখ্যা বা 1 দ্বারা ভাগ যায়। 2 সব থেকে ছোট মৌলিক সংখ্যা, 2কে 1 দিয়ে বা 2 দিয়েই ভাগ যাবে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যা বা 1 দ্বারা বা সেই সংখ্যা বা 1 দ্বারা ভাগ যায়, তাকে বা তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 80 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা কত? দেখো, মৌলিক সংখ্যা কটা পাবো? 80 থেকে 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। এর মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে? দেখো, 80, 81 ভাগ যায়, 82 ভাগ যাবে, 83 ভাগ যাবে না, 84 যাবে, 85 যাবে, 86 যাবে, 87 3 দিয়ে যাবে, 88 4 দিয়ে, 8 দিয়ে, 11 দিয়ে, 89 যাবে না। দুটো পেলাম, 83 + 89 = 172। এই দুটো যায় না। এরা তাহলে কি? মৌলিক সংখ্যা। তাহলে এদের কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। 8 × 16, 6 × 12, তাহলে 86 হচ্ছে উত্তর। সি নম্বর মৌলিক সংখ্যা দুটো পেলাম। এবার হচ্ছে 81 বলেছে পরপর দুইটি সংখ্যার গুণফল 1980, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 1980 কি করবে? লসাগু করবে। 2 দিয়ে কাটো, 9 × 18, 9 × 18, 3 দিয়ে কাটো, 3 × 9, 3 × 9, আবার 3 দিয়ে করো, আবার 2 দিয়ে করতে পারো। এই আমি একে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। ঠিক আছে, এবার পরপর বলেছে, তাহলে দেখো এই দুটো যদি নিই আমি, 3 × 9, 3 5 নং 45, একটা, 11 × 2 22, 22 × 2 44, তাহলে 44 × 45 যদি করি তাহলে 1980 আসবে। এবার বলেছে সব থেকে ছোট সংখ্যা কোনটা? তাহলে ছোট সংখ্যা 44, 44 উত্তর। এবার 82 বলেছে কোনো একটি সংখ্যার 4/5 অংশ 64 হইলে ওই সংখ্যার অর্ধেক অংশ কত? ধরে নিই সেই সংখ্যাটা x, তার 4/5 যদি 64 হয় = 64, 4 × 16 64, x = 80। সেই সংখ্যার অর্ধেক বলতে 80-র অর্ধেক কত? 40, তাহলে উত্তর কত? 40। এবার হচ্ছে 83 সূত্র লিখে নাও আগে। n × n + 1/2 - n × n + 1/2 বলেছে। অঙ্কতে বলেছে 5 + 6 + 7 + 8 + 9 + 10 + 11 12 এই করে করে 19। কিন্তু 5-এর আগে কত পর্যন্ত ছিল? 4 পর্যন্ত দেখাচ্ছে না, তাই না?
1 যোগ 2 যোগ 3 যোগ 4 এই পর্যন্ত আমাকে দেখাচ্ছে না, আমাকে শুরু করেছে কোথার থেকে, এখান থেকে। তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এটার n সমান সমান কত, এইখানে n সমান সমান 4, আর এই জায়গাটা n সমান সমান 19, n সমান সমান 19, এই জায়গাটা n সমান সমান 4। 5-এর আগে যে এটা ছিল দেখাচ্ছে না 4, সেই 4 হচ্ছে n, সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এই জায়গাটা লিখব। তাহলে এই জায়গাটা আমি 19 লিখব, 19 এই n ইন্টু 19 আর 1 20, সরাসরি করে দিচ্ছি, কেটে দিলাম, তাহলে পেলাম কত 190। এই জায়গাটা কত পাবো, এখানে বিয়োগ চিহ্ন আছে, ঠিক আছে, এই জায়গাটা বিয়োগ চিহ্ন আছে। তাহলে এই জায়গাটা কত n, n এর মানে এখানে 4, এই পর্যন্ত এই 4n, শেষের সংখ্যাটাই n। তাহলে আমি 4 লিখব, 4 গুণ 4 আর 1 5/2, তাহলে পেলাম কত 10। তাহলে 190 থেকে 10 যদি বিয়োগ করি তাহলে পাবো আমি 180। উত্তর কত 180, সি নম্বর। এবার আসবো 84 থেকে 86। 84-এ বলেছে একজন পুলিশ একজন চোরের 114 মিটার দূরে আছে। একজন পুলিশ একজন চোর থেকে 114 মিটার দূরে আছে। পুলিশটি মিনিটে 21 মিটার এবং চোর মিনিটে 15 মিটার দৌড়ায়। পুলিশ চোরটাকে কখন ধরতে পারবে? মিনিটে একজন 1 মিনিটে 21 মিটার, আরেকজন 1 মিনিটে 15 মিটার। পুলিশটি, এটা হচ্ছে পুলিশ, এটা হচ্ছে চোর। পুলিশ 1 মিনিটে 21 মিটার আর চোর 1 মিনিটে 15 মিটার। তাহলে 1 মিনিটে কয় মিটারের ডিফারেন্স? 1 মিনিটে 6 মিটারের পার্থক্য হয়। 1 মিনিটে 6 মিটারের পার্থক্য বলতে প্রত্যেক মিনিটে পুলিশ 6 মিটার করে আগাচ্ছে। বোঝা গেল? প্রত্যেক মিনিটে 6 মিটার করে অ্যাডভান্স হচ্ছে, পুলিশ দৌড়াচ্ছে। কিন্তু 1 মিনিটে চোর দৌড়াচ্ছে 15 মিটার আর পুলিশ দৌড়াচ্ছে 21 মিটার। তাহলে প্রত্যেক মিনিটে 6 মিটার করে আগাচ্ছে। তাহলে কখন ধরবে ওকে? 6 মিটার করে যদি প্রত্যেক মিনিটে দৌড়ায় তাহলে দূরত্ব বলে সে 114 মিটার, তাই না? তাহলে 6 মিটারের ডিফারেন্স হচ্ছে 1 মিনিট। 6 মিটার আগাচ্ছে 1 মিনিটে, পুলিশ 6 মিটারে আগাচ্ছে 1 মিনিটে। প্রত্যেক মিনিটে 6 মিটার করে আগাচ্ছে পুলিশ। তাহলে 114 মিটারে 114 মিটারে কতটুকু হবে? তাহলে 6 মিটারে 1 মিনিট, 6 মিটার আগাচ্ছে 1 মিনিটে, তাহলে একে কত? তাহলে 114 মিটারে কত মিনিট আগাবে বা কত মিনিট লাগবে সেটা বের করতে হবে। 6 কে 6, 6 নং 54। তাহলে 19 মিনিটে চোরটি, 19 মিনিটে পুলিশ চোরকে ধরে ফেলবে। 19 মিনিটে পুলিশ চোরকে ধরে ফেলবে। 85। এ এবং বি 160 কিলোমিটার দূরের দুইটি স্থান হতে দুইটি গাড়ি সকাল 8টা 10 মিনিটে 50 কিমি পার আওয়ার এবং 30 কিমি পার আওয়ারে গতিবেগ পরস্পরের অভিমুখী যাত্রা শুরু করলো। পরস্পরের অভিমুখ বলতে বিপরীতমুখী। তো গাড়ি কখন তাদের পরস্পরের সাক্ষাৎ হবে? পরস্পরের বিপরীতমুখী, অর্থাৎ এই দিক থেকে আসছে। একটা আছে 50 কিলোমিটার পার আওয়ার আর একটা আসছে 30 কিলোমিটার পার আওয়ার। সকাল 8টা 10 মিনিটে ছাড়ছে, 8টা 10 মিনিটে ছাড়ছে, 8টা 10 মিনিটে ছাড়ছে। তাহলে এই দুটোর কি করব আমি? যোগ করব। যোগ করলে কত হবে? 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার, কিন্তু দূরত্ব কত? 160 কিমি। তাহলে 160 কিমি বাই 80 কিলোমিটার পার আওয়ার যদি করি তাহলে কত ঘন্টা? 2 ঘন্টা। মানে 8টা 10 থেকে তার 2 ঘন্টা পরে সাক্ষাৎ হবে। তাহলে 10টা 10 মিনিটে সাক্ষাৎ হবে। বোঝা গেল? 8টার সময় ছেড়েছে, তারপরে 2 ঘন্টা পর তাদের সাথে সাক্ষাৎ হবে। তাহলে 8টা 10-এ যখন ছেড়েছে আর 2 ঘন্টা যোগ করলে 10টা 10 মিনিটে তাদের সাথে সাক্ষাৎ হবে। 10টা 10, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 86।
একটি গাড়ি এ হতে বিতে যায় 40 কিমি/ঘন্টা গতিবেগে, আবার ফিরে আসে 60 কিমি/ঘন্টা গতিবেগে। গাড়িটির গড় গতিবেগ কত? সিম্পল অঙ্ক। কি করব? 2ab/a+b। 2 এর এ একটা কত ধরবো? গতিবেগ 40, আর বি 60। 40 আর 60 এর যোগফল 148 কিলোমিটার/আওয়ার। 48 কিলোমিটার/আওয়ার হচ্ছে গড় গতিবেগ। এবার হচ্ছে 87 অঙ্কটা দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক। 56 + 1/72 + 1/90 + 1/110 + 1/132। আমি কি করব? এই জায়গাটা কিভাবে লিখবো? 7 8 56, 7 × 8 লিখলাম, যোগ 8 × 9, ভেঙে দিচ্ছি এগুলোকে 72কে। 9 × 10, 10 × 11, 11 × 12, সবগুলো ভেঙে দিলাম। এর আগে আমি একটা ম্যাথ করেছিলাম, এদের মধ্যে ডিফারেন্স কত? 1 1 করে আছে। তাহলে আমি প্রথম এই সংখ্যা নিব 1/7, যোগ আছে মাইনাস করব, শেষের এই সংখ্যা দুটো নিব 1/12। বাস এইটুকুই কাজ করব আমি। বাকি আমি মিডিলে কি আছে না আছে সেটা দেখতে যাব না, যেহেতু 1 ডিফারেন্স তাই আমি 1/7 নিলাম। ঠিক আছে, 1 ডিফারেন্স বলে 1/7 এইখানে। তাহলে এদের মধ্যে লসাগু কত? 7 × 84, তাহলে এই জায়গাটা 12 মাইনাস এই জায়গাটা 7 থাকবে কত? 5/84 হচ্ছে উত্তর। 5/84 আছে, দেখো 5/84 সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 88 থেকে 89। 88-এ এই টাইপের অঙ্ক যদি থাকে রুট ওভারের মধ্যে 20 যোগ 20 যোগ 20, দেখো সমান সমান কত হবে? এই টাইপের অঙ্ক সবাই জানে কম বেশি। পাশাপাশি সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যদি যোগ থাকে তাহলে বড়টা উত্তর, তাহলে এখানে যোগ চিহ্ন আছে তাহলে 5 উত্তর। এখানে যদি মাইনাস থাকতো তাহলে 4 উত্তর হতো। মাইনাস থাকলে ছোটটা উত্তর, প্লাস থাকলে বড়টা উত্তর। কিন্তু এই সংখ্যাকে পাশাপাশি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এমন না যে 10 × 20 সেইভাবে যোগ করা যাবে, গুণ করা যাবে না। পাশাপাশি সংখ্যা কত? 4 5 20, তাই প্লাস আছে বলে 5 উত্তর। আর যদি মাইনাস থাকতো এই জায়গাটা তাহলে 4 উত্তর হতো। তাহলে এখানে আমার প্লাস আছে তাই আমি 5 উত্তর করব, ডি নম্বর। 89-এ দেখো এই জায়গাটা কি করেছে? 284 যোগ 51 যোগ 169। এটা ভাঙলে কত পাই? এটা ভাঙলে পাবো 13। 169 হচ্ছে 13, এর সাথে যোগ করলে কত পাবো? 64। কত পাবো? 64 যোগ করলে তাহলে বেরিয়ে আসবে কত? 8। তার মানে টোটালটার মধ্যে এবার 248 যোগ 8। 64 থেকে বাইরে 8 নিয়ে আসলাম, তাহলে যেটা করলে 8 8 16 6 1 5 2, তাহলে রুট ওভার 256। এটা হচ্ছে 16, এর বর্গমূল কত? 16, বর্গমূল 16 উত্তর, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 90। এটা কি করতে বলেছে? সরল করতে বলেছে। 1 কত? 1000 ইন্টু 1/5 প্লাস 999 494 আর হচ্ছে 495 ইন্টু 99। ঠিক আছে, তাহলে এবার দেখো কি করছি আমি। এই জায়গাটা আমি কি লিখবো? 1/5 প্লাস লিখবো 1000 মাইনাস 1। 1000 মাইনাস 1 করলে তো এটা আসছে, 1000 থেকে 1 বিয়োগ করলে এটা আসছে। গুণ আকার এইটা গুণ করো, 4 9 5, 4 9 5, কারণ এটা এটা গুণ এটা যোগ, তাহলে এটার সাথে এটা গুণ করলাম, এই যে 1 বিয়োগ করে যোগ করব কত? 494
ঠিক আছে, 494 ইন্টু 99 ইন্টু 99, বোঝা গেল? এবার কি করব, এবার এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি আকার আসবে 5 প্লাস এই জায়গাটা নিচে থাকবে কত, এটা থেকে যাবে, এটা থেকে যাবে 495। 495কে আমি কী করবো, এটা দিয়ে কেটে দাও, দেখো কেটে যাবে, ডাইরেক্ট 5 দিয়ে কেটে যাবে, কেটে গেল। তাহলে আমার থাকলো কত, তাহলে আমার থাকলো 1/5 প্লাস, এবার এটা থেকে এটা গুণ করো, 495 1000-এর সাথে, তাহলে 495 তিনটা শূন্য মাইনাস 495 গেল, হ্যাঁ, যোগ 494 ব্র্যাকেট সরিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গাটা কি করব, দেখো 495 আর হচ্ছে 494, তাহলে -1 বেশি আছে এই জায়গাটা, -1 বেশি, তাহলে এখান থেকে যদি -1 বিয়োগ করে দিই আমি, -1, তাহলে আমার থাকবে কত, 494 এইটা থাকলো। কি করলাম, 495 -495 থেকে +494 বাদ দিলে কত থাকে, -1 থাকে। তার মানে কি এই জায়গাটা -1 হবে, এবার বিয়োগ করলে -1, ঠিক আছে, -1, এটা বিয়োগ করলে আমি পেলাম কত, এত পেলাম, 4 9 4 3টা 9, তাহলে 1/5 যোগ নিচে আছে আবার 5, 4 9 4 3টা 9/5, ঠিক আছে। এবার এদের লসাগু কত, 5, তাহলে 1 যোগ এত, তাহলে 1 যোগ করলে কত হবে, 1 যোগ করলে 0 0 0 5 9 4/5, এত পেলাম, এত। তাহলে 5 নং 45, 5 নং 45, 3টা শূন্য কেটে গেল, ঠিক আছে, 5 নং 45, 5 নং 45, তাহলে এই সামনে আছে কত, 1/1000 ইন্টু এত 99, 3টা শূন্য 3টা শূন্য কেটে দাও, সমান সমান 99 উত্তর। কত উত্তর? এবার হচ্ছে 91 থেকে 93। 91 বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রত্যেকটি সংখ্যাকে 10 বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত 5:7 হয়, সংখ্যা দুটি কি কি? তাহলে 91 অনুপাত কত, 3x, প্রত্যেক সংখ্যায় 10 বাড়াবো, 10 বাড়ালাম, 5x + 10, তাহলে অনুপাত হবে 5:7 বা 5/7, তাহলে 3 7 21x + 70 = 25x + 50, তাহলে এই পাশে আসলে কত, -4x, এই পাশে গেলে -20, কেটে দাও, x = 5, তাহলে একটা সংখ্যা কত, একটা 15 আর একটা এই 5-এর অনুপাত কত, 3x আর হচ্ছে 5x, তাহলে একটা 15 আর একটা 25 উত্তর। বোঝা গেল? 10 করে বাড়ালাম, বজ্রগুণন করে দিলাম, x এর মান পেয়ে গেলাম 5, এবার এদের সাথে গুণ করো, x এর এখানে রাখো, 3 × 5 = 15, 5 × 5 = 25। এবার হচ্ছে 92, a:b, a:b এর অনুপাত দিয়েছে 1/6:1/5, a/b = 1/6:1/5। তো দেখো এদের অনুপাতগুলো আমি কিভাবে বের করব, এদের লসাগু কত, 30, তাহলে 1/6 × 30, তাহলে 1/6 × 30 যদি করি, তাহলে a:b অনুপাত পেয়ে যাব 6:5, 5:6, অনুপাত পাবো কত, 5:6 পেলাম একটা। এবার b/c সেম করো, লসাগু কত, 12, তাহলে এর সাথে যদি 12 গুণ করি তাহলে একটা পাবো 3 আর একটা 4, তার মানে 3:4, নিচে নিচে বসাচ্ছি, এবার নিচে নিচে বসাতে চলেছি একসাথে। আর c/d, এবার c/d অনুপাত কত, 1/3:1/5,
লসাও কত 15, তাহলে এর সাথে যদি 15 গুণ করি, এর সাথে 15 গুণ করতে হবে, তাহলে এটা পাবো 5, এটা পাবো 3, তাই না? তাহলে অনুপাত কত পাবো 5:3, তাহলে 5:3 পেলাম 5:3। এবার বাড়াতে থাকো 6, 3, 5, 5, 4, 6 ABCD পেয়ে গেলাম, ABCD পেয়ে গেলাম, ABCD। এবার বলেছে ARD, তাহলে 5 5 25, দেখো এটার সাথে 25-এর সাথে 3 গুণ আছে, 25 × 3, এর সাথে 24-এর সাথে 3 গুণ আছে, 3 3 কেটে দিতে পারো, তাহলে A হবে 25 আর B হবে 24, কিন্তু কিভাবে দিয়েছে দেখো 1/, আকারে। তাহলে 1/, আকারে যদি দিই, তাহলে আমি লিখব 1/24 = 1/25, 1/24 A:B, এইভাবে লিখব। কেন লিখবো এইভাবে? এটা বজ্রগুণন করে দাও, দেখো এদিকে 25 আসবে, এদিকে 24 যাবে, ওটাই হচ্ছে, ঠিক আছে? 1/25/1/24 লিখলে ভুল উত্তর হয়ে যাবে, তাই আমি লিখলাম 1/24 = 1/25, কারণ বজ্রগুণন করলে এই 25 এখানে চলে আসবে, তার মানে 25 হয়ে যাবে এখানে আর 24 হয়ে যাবে ওখানে, তাহলে A:D সেটাই বেরোবে, এই আকার করলে এটাই বেরোবে, তাই এইভাবে লিখতে হবে 1/24 = 1/25। বোঝা গেল? এবার হচ্ছে 93, বলেছে একটি স্কুলে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 4:5, 4:5, এটা হচ্ছে বয়, এটা হচ্ছে গার্ল। যখন 100 জন বালিকা স্কুল পরিত্যাগ করে, তাহলে একটা হচ্ছে 4x, আর বালিকা থেকে যদি 100 জন ত্যাগ করে দিলাম, বালক বাই বালিকা ত্যাগ করলাম 100 জন, মাইনাস করলাম = 6/7, এইটুকুই বলেছে। 4 7 28x = 5 6 30x মাইনাস 600, এই পাশে আসলে -2x = -600, মাইনাস মাইনাস কাটো, x = 300, x = 300। স্কুলে কতজন বালক আছে? বালকের অনুপাত কত? 4x, এই যে 4x বালক, তাহলে এর সাথে 300 × 4 = 1200 জন বালক, উত্তর 1200 জন, ডি নম্বর। এবার হচ্ছে 94 থেকে 97, 94-এ কি বলেছে? স্পিরিটে শতকরা কত অংশ জল মিশাইলে কেনা দামে বিক্রি করলে 20% লাভ হয়? কিচ্ছু করবো না, 20% লাভ হয় বা 120/100 পাবো কত? 1/5, মানে 1:5। এবার 20% কখন লাভ হবে? যখন 5 টাকার জিনিস আমি 6 টাকায় বিক্রি করবো, অর্থাৎ 1 টাকা লাভ, 5 টাকায় 1 টাকা লাভ × 100, 20% লাভ, ওটাই বলেছে 1:5, ঠিক আছে? 1:5, বোঝা গেল? এবার হচ্ছে 95, 45% বলতে 100, অফ মানে এর মানে 280 যোগ 28%, অফ মানে গুণ 450 সমান কত? একটু বের করতে হবে। তাহলে 0 0 কাটো, 5 নং 45, 5 দুগুণে 10, 14 দুগুণে 28, 0 0 কাটো, 14 দুগুণে 28, 5 দুগুণে 10, 5 নং 45, ঠিক আছে? কেটে গেল, তাহলে এখানে থাকলো কত? 4 নং 36, 3 112, 126, এই পাশেও 126, তাহলে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 252 হবে, 252 অ্যান্সার। কত? 252। 96 বলেছে যখন পেঁয়াজের দাম 25% কমে তখন দাম হয় প্রতি কেজি 48 টাকা। আমি ধরে নিই আমার আগে দাম ছিল x, এবার 25% কমলে অর্থাৎ তাহলে 75 টাকা বিক্রি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য 25%, তাহলে 75, x × 75/100 বিক্রয় মূল্য = 48 টাকা। টোটাল এই যে 75, এখানে 20% ধরলে 48 টাকা লিখতে পারবো না আমি। 20%, 20/100 যদি ধরি, x এর 20/100 = 48, তাহলে আমি কি করব? ওই জায়গাটা দেখো, x এর 20/100 = যদি 48 ধরি, কেটে দাও, 5 দুগুণে 10, তাহলে 5 8 40, হাতে 4, 4 5 20 আর 4 24, 240 টাকা। কি আসে এটা?
240 টাকা আসে, তাই না? বুঝতে হবে ব্যাপারটা যে এক্সের উপরে যদি 20% আমি করি, সরি 25% করি ইকুয়াল টু 48 টাকা লিখি, তাহলে 4 4 25 100, তাহলে কি বেরোবে? পূর্বের দাম কত ছিল বেরোবে? 4 8 32, 3 4 4 192 টাকা। না, এটা লিখতে পারি না আমি, এটা সমান সমান, এটা তো টোটাল টাকা, বোঝা গেল? তাহলে আমি কি লিখব? বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য 75/100। তাহলে এবার কাটো, এবার 3 25 75, 4 25 100, 3 16 48, এক্স ইকুয়াল টু 4 16 64 টাকা। কত টাকা? 97 নম্বর ম্যাথ দেখো, বলেছে 100 মিটার লম্বা দুইটি ট্রেন পরস্পরের দিকে এসে 4 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। যদি একটি ট্রেনের গতিবেগ অপরটির দ্বিগুণ হয় তাহলে দ্বিগুণ গতিবেগে ট্রেনের গতি ঘন্টায় কত কিমি পার ঘন্টা? দেখো 97, বিপরীত দিকে একটা ট্রেন এই দিকে, একটা এই দিকে, একটার গতিবেগ 2x, একটার x, ট্রেনের দৈর্ঘ্য বলেছে 100 মিটার, তাহলে এরও 100 মিটার, তাহলে একে অপরকে পার করলে 200 মিটার পার হয়, 200 মিটার পার হয়। বলেছে একে অপরকে পার করতে সময় নিচ্ছে কত? ট্রেন পরস্পরের দিকে এসে 4 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। তাহলে এই 4 সেকেন্ডে, ওই 4 সেকেন্ডে, টোটাল কত সেকেন্ড? টোটাল আমার 4 4 8 সেকেন্ড, 4 4 8 সেকেন্ড, দুই দিকের সময় যোগ করলাম 8 সেকেন্ড। যদি তুমি 8 সেকেন্ড ধরো তাহলে তোমাকে 200 মিটার ধরতে হবে। তার মানে আমি কি করব? 8 × 2x + x, তাহলে গতিবেগ ইন্টু সময় ইকুয়াল টু 200 মিটার। তাহলে 3x ইকুয়াল টু 8 2 16, 5 8 40, কেটে গেল। 3x ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু 25/3 এক্সের মান। তাহলে তার গতিবেগ কত? 2x আছে, তাহলে এর সাথে তুমি 2 গুণ করো, ইন্টু একে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 5 25, 3 6 18, 5 2 10, 6 10 60 কিলোমিটার পার আওয়ার। যেটা স্পিড তার হচ্ছে 2x, তাহলে এক্সের মান 25/3 পেলাম, ইন্টু 2, 18/5 দিয়ে গুণ করলে 60 কিলোমিটার পার আওয়ার। আমার অঙ্ক বেরিয়ে গেল। এবার হচ্ছে 98 থেকে 100। 98 দেখো, একজন অসাধু ব্যবসায়ী কেনা দামে তার দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দ্রব্য দেয়, তাহলে তার লাভের শতকরা। কিনেছিল 1000 গ্রাম, লোকটি যে দোকানদার সে কিনেছিল 1000 গ্রাম, কিন্তু যে বিক্রি করার সময় 1000-এর জায়গায় 900 গ্রাম দিচ্ছে। তার মানে কি, আমরা চলতি ভাষায় কি বলি, দাড়ি মেরে দেওয়া, মানে পালা বাটকারায় যেটা উঠাচ্ছে সেটা কি করছে, ওজনে কম দিচ্ছে। নিয়েছে 1000 গ্রাম, কিন্তু লোকটাকে দেওয়ার সময় 1000 বলে 900 গ্রাম দিচ্ছে, যে তোমাকে আমি 1000 গ্রামই দিলাম, সেই জায়গাটা 900 গ্রাম দিচ্ছে। তাহলে কত গ্রাম ঠকালো? 900 গ্রামে 100 গ্রাম ইন্টু 100, এইটুকুই করতে হবে। 9 11 99, এত পার্সেন্ট, 11 পূর্ণ 1-এর 9% লাভের শতকরা। এবার হচ্ছে 99। 100টি পেন্সিল বিক্রি করে এক বিক্রেতা 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার শতকরা লাভ কত? 100টি পেন্সিল বিক্রি করে এক বিক্রেতা 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার শতকরা লাভ কত? 100টাই বিক্রি করেছে, তার মধ্যে 20টি পেন্সিলের যে বিক্রয় মূল্য সেটা লাভ করেছে। তার মানে যদি তাহলে বিক্রি করেছে, তাহলে 80টা বিক্রি করে তার টাকা উঠে গেছে। 80টি বিক্রি করে টাকা উঠে গেছে, আর 20টা যে আরও এক্সট্রা বিক্রি হয়েছে সেই টাকাটা লাভ হয়েছে। তাহলে টোটাল 100টা বিক্রি করেছে, তার মধ্যে 20টা লাভ করেছে, তার মানে 80টা বিক্রি করে তার টাকা উঠে গেছে, টাকা মূল টাকা পেয়ে গেছে 80টা বিক্রি করে, আর 20টা যেটা সেটা লাভ। তাহলে 80টায় 20টা, 100তে কত? 25%। কত পার্সেন্ট? 25%। বোঝা গেল? টোটাল 100টাই বিক্রি করেছে, যার ফলে 20টা লাভ করেছে, মানে 80টা বিক্রি করে তার টাকা মূল টাকা উঠে গেছে, বাকি যেটা বিক্রি করেছে 20টা
সবগুলো একই দামে বিক্রি করেছে, বাকি 20টার যে দাম সেই টাকা লাভ হয়ে গেছে, 25% লাভ। 80টায় 20টা, একে কত, 100-এ কত। এবার হচ্ছে 100 নম্বর। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 1200 হলে, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, এদের লসাগু কত? লসাগু কত? 1200। গুণ করে দাও। লসাগু যখন 1200 বলেছে তাহলে গুণ করে দাও। 3×4 = 12, 60 ইউনিট ইকুয়াল টু 1200। তাহলে অনুপাত কত একটা? 3:4:5। তাহলে কেটে দাও এই জায়গাটা। তাহলে 1 ইউনিট সমান সমান 20। শেষে কি বলেছে? তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা 3 অনুপাত। তাহলে এর সাথে 3 গুণ করো, 3 × 2 = 60, মানে 6, 3 × 20 = 60। কত উত্তর? 60 উত্তর, এ নম্বর। তো স্টুডেন্ট, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিও ক্লাস যত পারবে শেয়ার করবে, ঠিক আছে? আমি এইটুকুই চাইবো, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালো লাগলে। আজকে এই পর্যন্তই। নেক্সটে এই বইয়ের 4 নম্বর প্র্যাকটিস সেট থেকে শুরু করব।